যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। যে কোনো সময় হামলার আতঙ্কে ঘরবন্দি অবস্থায় জীবনযাপন করছে মানুষ। বিমান চলাচল বন্ধ থাকায় ঈদ উপলক্ষে বাড়ি ফিরতে পারছেন না বহু প্রবাসী। এমন অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে জরুরি অবস্থা জারি করেছে বেশিরভাগ দেশের প্রশাসন। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সংঘাতে বিপর্যস্ত প্রায় 4 লাখ প্রবাসীদের ঠিকানা মধ্যপ্রাচ্যের দেশ কাতার। যুদ্ধ পরিস্থিতির কারণে আতঙ্কে দিন যাপন করছে দেশটির বাসিন্দাদের পাশাপাশি প্রবাসীরাও। মধ্যপ্রাচ্যের সংঘাত বিপর্যয়ের কারণে আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদারের পাশাপাশি কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফ্লাইট বাতিলের জেরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বহু প্রবাসীর পরিবারের কাছে ফেরার স্বপ্ন ঝুঁকিতে পড়েছে। এমন পরিস্থিতিতে এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাস বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। যারা কাতারে এন্ট্রি ভিসা দ্যাট মিনস বিশেষ ভিসায় এসেছেন, ভিসা এক্সপায়ারি হয়ে যাচ্ছে, তাদের ভিসা উইদাউট কস্টে 1 মাস কাতার গভর্নমেন্ট এক্সটেনশন করে দিয়েছেন। বর্তমানে যে সংকট মধ্যপ্রাচ্যের মধ্যে চলতেছে, এই সংকটের কারণে এখন যেতে পারতেছি না। ফ্যামিলি, পরিজন, ছেলেমেয়েরা আমাদের দিকে তাকায় রয়েছে। ধৈর্য সহকারে ঘরে থাকুন, অতীব প্রয়োজন ছাড়া আপনারা ঘর থেকে বের হবেন না এবং আপনারা সবাই প্রতিনিয়ত ফ্যামিলির সাথে যোগাযোগ রাখুন। প্রায় একই পরিস্থিতি সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে। নিরাপত্তা বজায় রাখতে দেশজুড়ে 4000-এর বেশি নিরাপত্তা টহল ও র্যাপিড রেসপন্স ফোর্স মোতায়েনের পাশাপাশি সার্বক্ষণিক সক্রিয় রয়েছে 3000-এরও বেশি বিশেষ নিরাপত্তা যান। যুদ্ধ পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ওমানের বাসিন্দারাও। সংঘাত থেমে দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে পরিস্থিতি, এই প্রত্যাশা তাদের। আমরা ওমান সরকারের যথেষ্ট হেল্প পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা প্রবাসীরা আপাতত আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সম্প্রতি যে ঘটনাবলী ঘটে যাচ্ছে আপনারা সবাই অবগত আছেন, তবে আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে আমাদের ওমান প্রবাসীরা খুবই ভালো আছেন। আমাদের বাংলাদেশ দূতাবাস সবসময় আমাদের খবরাখবর নিচ্ছে, সুবিধা অসুবিধা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কোনো রকম গুজবে বিভ্রান্ত না হয়ে সরাসরি সংবাদ মাধ্যমগুলোর দেওয়া তথ্যের ওপর আস্থা রাখতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।